Hi everyone, I am Engineer Chundi Paul. Show fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। নাও স্টক মার্কেট অ্যানালিসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আজ 14.96 বৃদ্ধি পেয়ে 5584.65 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 835.67 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের ট্রানজ্যাকশন দেখা যাচ্ছে পুরা এপ্রিল মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। গতকালকে ট্রানজ্যাকশনের থেকেও বেশি হয়েছে আজকের ট্রানজ্যাকশন। ডিএসসি এক্সচেঞ্জ ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসআইডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে ডিএসসি এক্সচেঞ্জ ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ লোয়ার ব্যান্ডের উপরে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। এবং এমএসআইডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো, আবার আজকে মার্কেটে ব্লু লাইনটি রেড লাইনের কাছাকাছি চলে আসছে। সামনের কয়েকটা দিন পর্যবেক্ষণে রাখলেই বোঝা যাবে এটা কোন দিকে যায়, ক্রস করে না কি করে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40 নিচে আছে। টপ সেক্টর বাই গেইন, আর আজকে দেখা যাচ্ছে টেক্সটাইল সেক্টর আবার ফ্রন্টলাইনে চলে আসছে। তারপরে পর্যায়ক্রমে আছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ব্যাংক সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, এরপর আসি ইন্স্যুরেন্স সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, আইটি সেক্টর, ফুড অ্যান্ড এলাইড সেক্টর, মিসেলিয়াস সেক্টর, সিমেন্ট সেক্টর, ট্রেনারি ইন্ডাস্ট্রি সেক্টর, সিরামিক সেক্টর, financial institution mutual fund sector, service and real estate sector, travel and leisure sector, jute sector, paper and printing sector, and lastly telecommunication sector. কনফিডেন্স সিমেন্ট, এই কোম্পানিটি পূর্বেও ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছিলাম। আজকে এই কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। কনফিডেন্স সিমেন্টের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে। কাজের সঙ্গে থাকুন। যারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন না, আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর CK পাল এর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর CK পাল নামে একটি প্লে লিস্ট আছে। এই প্লে লিস্ট স্টক ইনভেস্টর CK পাল, এখানে স্টক মার্কেটের ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। জিপিএস ইস্পাতের তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএস ইস্পাত লিমিটেড 31 মার্চ 2024 সমাপ্ত তৃতীয় প্রান্তিকে অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অর্থবর্ষের তৃতীয় প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 1 টাকা 1 পয়সা, আগের বছরে যা ছিল 1 টাকা 11 পয়সা। 3 প্রান্তিক মিলে 9 মাসে জুলাই 2023 হইতে মার্চ 2024 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 1 টাকা 33 পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল 65 পয়সা। কোম্পানিটি 31 মার্চ 2024 সমাপ্ত অর্থ বছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে 51 টাকা 90 পয়সা। সালভো কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড 31 মার্চ 2024 সমাপ্ত তৃতীয় প্রান্তিকে অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 66 পয়সা, আগের বছর একই সময় ইপিএস ছিল 42 পয়সা, অর্থাৎ ইপিএস এই কোম্পানি সালভো কেমিক্যালের বৃদ্ধি পেয়েছে। অর্থ বছর 3 প্রান্তিকে 9 মাসে জুলাই 2023 হইতে মার্চ 2024 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 1 টাকা 97 পয়সা, আগের বছরে ছিল 1 টাকা 42 পয়সা, অর্থাৎ 9 মাসেও এর ইপিএস বৃদ্ধি পেয়েছে। 3 প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে 3 টাকা 57 পয়সা, আগে ছিল 2 টাকা 89 পয়সা। 31 মার্চ 2024 সমাপ্ত সময় কোম্পানির NAVPS হয়েছে 16 টাকা 59 পয়সা। কপারটেকের তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড 31 মার্চ 2024 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস হয়েছে 68 পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল 30 পয়সা। অর্থ বছর 3 প্রান্তিকে 9 মাসে কোম্পানির ইপিএস হয়েছে 1 টাকা 49 পয়সা, আগের বছর একই সময় ছিল 78 পয়সা, অর্থাৎ এই কোম্পানির ইপিএস 9 মাসেও বৃদ্ধি পেয়েছে
এবং তৃতীয় প্রান্তিকেও বৃদ্ধি পেয়েছে। 31 মার্চ 2024 সময়ে কোম্পানির NAVPS হয়েছে 13 টাকা 8 পয়সা। গোল্ডেন সন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সন্স লিমিটেড 31 মার্চ 2024 সমর্থে তৃতীয় প্রান্তিকে অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 1 পয়সা। আগের সময় লোকসান ছিল 18 পয়সা, অর্থাৎ লোকসান কাটিয়ে কোম্পানিটি 18 পয়সার লোকসান থেকে শুধু 1 পয়সার লোকসানে চলে আসছে। কনফিডেন্স সিমেন্ট 7টা। কনফিডেন্স সিমেন্ট, ক্রাউন সিমেন্ট 6 টাকা বাড়ল। হ্যারিলবার্গ সিমেন্ট 6 টাকা বাড়ল রে। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। কনফিডেন্স সিমেন্ট পিএলসি এর ট্রেডিং কোড হলো কনফিডেন্স সিমেন্ট। এই কোম্পানিটি আজকে মার্কেটে দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 75 টাকা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 67 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 95 টাকা। এই কোম্পানিটি সিমেন্ট সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 86.254 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 432.78 কোটি টাকা। Last AGM held on 30 December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা 8,62,53,790টি শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড এবং 5% বোনাস বা স্টক দিছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 30 এপ্রিল 2024 পি রেশিও হলো 23.81। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 6.01, 20 সালে 8.3, 21 সালে 15.86, 22 সালে 1.43, 2023 সালে ইপিএস হয়েছে 3.31, অর্থাৎ ইপিএসের গ্রোথ ভালো। NAV পার শেয়ার 2019 সালে ছিল 67.24, 20 সালে 66.73, 21 সালে 74.26, 22 সালে 72.24 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 69.89, অর্থাৎ NAV পার শেয়ার এর গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 38.927 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে হয়েছে 27.156 কোটি টাকা, অর্থাৎ প্রফিট কিছুটা কমে গেছে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটি 0.56। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে 1995 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.34% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে 23 সালে ছিল 35.54% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024 ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 36.18% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার না। পাবলিকের কাছে 2023 সালে ছিল 34.12% শেয়ার, কিন্তু 2024 সালে এসে পাবলিকের শেয়ার কমে গেছে, হয়েছে 33.48% শেয়ার, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার 2024 সালে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 542.599 কোটি টাকা এবং লং টার্ম লোন 45.521 কোটি টাকা। কনফিডেন্স সিমেন্ট এই কোম্পানির সর্বমোট শেয়ার 8.63 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2.62 লক্ষ, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 3.12 লক্ষ আর পাবলিকের কাছে রয়েছে 2.90 লক্ষ শেয়ার। 31 মার্চ 2024 তারিখে দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার কমে গেছে এবং এটা গেছে প্রায় 0.14% বৃদ্ধি পেয়েছে ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়েছে। কনফিডেন্স সিমেন্ট এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়েছে দেখা যাচ্ছে, যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড কারেন্টকে ক্রস করে সবেমাত্র আজকেই ক্রস করে উপরে উঠেছে, মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40-এর উপরে সোজা ঊর্ধ্বমুখীভাবে আছে।
বর্তমানে এই কনফিডেন্স সিমেন্টের শেয়ারটি আজকে খুবই ভালো করছে। এর ট্রেডিং অপরচুনিটি খুবই ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।